আচ্ছা, এবারে গণভোটে সবাই হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ। হ্যাঁ, না। গণভোট? গণভোট। আপনি কি জানেন বাংলাদেশে গণভোট সাংবিধানিকভাবে নিষিদ্ধ? হ্যাঁ, এটাই সত্য যে আওয়ামী লীগ সরকারের সময় ২০১১ সালে সংবিধানের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে গণভোটের বিধান বাতিল করা হয়েছিল, যা ২০২৪ সালের ১৭ আগস্ট বাংলাদেশের সংবিধানে পুনর্বহাল করা হয়, যা এখন সরাসরি একটি বৈধ প্রক্রিয়া। আচ্ছা, গণভোট কেন হয়? গণভোট হলো কোনো একটি নির্দিষ্ট গুরুত্বপূর্ণ রাজনৈতিক প্রশ্ন, প্রস্তাব বা আইনের বিষয়ে জনগণের সরাসরি ভোটদানের প্রক্রিয়া, যেখানে ভোটাররা তাদের নির্বাচিত প্রতিনিধিদের পরিবর্তে সরাসরি সিদ্ধান্ত দেন। এটি প্রত্যক্ষ গণতন্ত্রের একটি রূপ, যা সংবিধান পরিবর্তন বা বড় নীতি নির্ধারণের মতো বিষয়ে ব্যবহৃত হয়। আচ্ছা, এবারে গণভোটে সবাই হ্যাঁ না হ্যাঁ না হ্যাঁ। হ্যাঁ, না। এবারের জাতীয় সংসদ নির্বাচনে হ্যাঁ না খুবই আলোচিত একটি বিষয়, এবং এবারের গণভোটের উপস্থাপিত বিষয়গুলোকে ভিত্তি করে 4টি প্রশ্ন নির্ধারণ করা হয়েছে বলে জানান অন্তর্বর্তীকালীন সরকার। নির্বাচনকালীন সময়ে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ায় আলোকে গঠন করা হবে। 2. আগামী সংসদ হবে 2 কক্ষ বিশিষ্ট। জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে 100 জন সদস্য বিশিষ্ট একটি উচ্চকক্ষ গঠিত হবে, এবং সংবিধান সংশোধন করতে হলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হবে। সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, প্রধানমন্ত্রীর মেয়াদ সীমিতকরণ, রাষ্ট্রপতির ক্ষমতা বৃদ্ধি, মৌলিক অধিকার সম্প্রসারণ, বিচার বিভাগের স্বাধীনতা ও স্থানীয় সরকার সহ বিভিন্ন বিষয়ে যে 30টি প্রস্তাবে জুলাই জাতীয় সনদে রাজনৈতিক দলগুলোর ঐক্যমত হয়েছে, সেগুলো বাস্তবায়নে আগামী নির্বাচনে বিজয়ী দলগুলো বাধ্য থাকবে। 4. জুলাই সনদে বর্ণিত অন্যান্য সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে। এর আগে কি এরকম গণভোট হয়েছিল? এখন পর্যন্ত বাংলাদেশে 3বার গণভোট অনুষ্ঠিত হয়েছে, এবং এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটের আয়োজন করা হয়েছে। প্রথম গণভোট। জিয়াউর রহমানের আমলে দেশে প্রথম গণভোট অনুষ্ঠিত হয়েছিল 1977 সালের 30শে মে। উদ্দেশ্য ছিল সেনা প্রধান থেকে রাষ্ট্রপতির দায়িত্ব নেওয়া জিয়াউর রহমানের শাসন কাজের বৈধতা দেওয়া। রাষ্ট্রপতি মেজর জেনারেল জিয়াউর রহমান এবং তার নীতি ও কর্মসূচির প্রতি আস্থা আছে কিনা সে বিষয়ে দেশের জনগণের মতামত জানতে ওই গণভোটের আয়োজন করা হয়েছিল। দ্বিতীয় গণভোট। 1985 সালের 21শে মার্চ দেশে দ্বিতীয় গণভোট অনুষ্ঠিত হয়েছিল। রাষ্ট্রপতি ও প্রধান সামরিক আইন প্রশাসক লেফটেন্যান্ট জেনারেল হুসেন মোহাম্মদ এরশাদের নীতি ও কর্মসূচি এবং স্থগিত সংবিধান অনুযায়ী নির্বাচন না হওয়া পর্যন্ত রাষ্ট্রপতি হিসেবে তার দায়িত্ব পালনের উপর জনগণের আস্থা আছে কিনা তা যাচাইয়ের জন্য ওই গণভোটের আয়োজন হয়েছিল। তৃতীয় গণভোট। গণ আন্দোলনে 1990 সালের 6 ডিসেম্বর পদত্যাগ করেন সামরিক শাসক HM এরশাদ। এর 3 মাসের মধ্যে 1991 সালের 27 ফেব্রুয়ারি অনুষ্ঠিত পঞ্চম সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। ওই বছরের 15 সেপ্টেম্বর দৈনিক ইত্তেফাকে প্রকাশিত সংবাদে জানা যায়, এরশাদ বিরোধী আন্দোলন চলাকালে 3 জোটের রূপরেখা অনুযায়ী জাতীয় সংসদে গৃহীত সংসদীয় পদ্ধতির সরকার প্রতিষ্ঠার পর সংবিধানের দ্বাদশ সংশোধনীতে রাষ্ট্রপ্রধানের দায়িত্বে থাকা বিচারপতি শাহাবুদ্দিন আহমদ সম্মতি দেবেন কিনা সে প্রশ্নে দেশব্যাপী গণভোট আয়োজনের সর্বসম্মত সিদ্ধান্ত হয়েছিল। আচ্ছা, 2024 সালের সাথে গণভোটের সম্পর্কটা কোথায়? এবারে বাংলাদেশে গণভোট অনুষ্ঠিত হচ্ছে প্রধানত 2024 সালের জুলাইয়ের ছাত্র জনতার গণ অভ্যুত্থান পরবর্তী সংবিধান সংস্কারের প্রস্তাবগুলো জনগণের কাছে চূড়ান্ত অনুমোদনের জন্য উপস্থাপন করতে, যেখানে তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন ও পিএসসি গঠন সহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, যা জুলাই সনদ নামে পরিচিত, এবং এই প্রক্রিয়াটি জনগণের সার্বভৌমত্ব নিশ্চিত করার একটি ধাপ। নির্বাচন কেন্দ্রিক এমন আরও তথ্য পেতে থাকুন পেনোয়া এক্সপ্লেনের সাথে।